অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা যা সরকার চাচ্ছে সেটা দিচ্ছি এবং আমরা সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কিন্তু বাজার মনিটরিং থেকে শুরু করে নিয়ে এই কাজগুলো যদিও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা ওভারঅল ভিউ এটা দিচ্ছি তাদের কাছে যারা সিন্ডিকেট করছে, যারা এইগুলোকে আপনার গুদামজাত করে দাম বাড়ানোর চেষ্টা এতদিন করেছে, তাদেরকে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে আপনারা যদি এই ধরনের কাজ করেন ছাত্ররা কিন্তু জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে। অর্থনীতির যে বিষয়টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং তার সঙ্গে আমাদের একজন সাবেক গভর্নর, তিনিও একজন সুযোগ্য অর্থনীতিবিদ, তারা রয়েছেন। আমরা মনে করি যে তারা হয়তোবা সঠিক পদক্ষেপের মাধ্যমে এবং আরও যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে এই ধরনের সকলকে সাথে নিয়ে ইনক্লুসিভ ওয়েতে তারা এটাকে মানে পরিস্থিতিটাকে সামলে উঠতে তারা সফল হবে বলে আমরা মনে করি এবং এই বিষয়ে যদি আমাদের কোনো সাহায্য লাগে সেটা আমরা তাদেরকে প্রোভাইড করতে আমরা প্রস্তুত আছি, ছাত্র সমাজ প্রস্তুত আছে। এখানে কিছু বিষয় আপনার দেখতে হবে যে এই সরকার কিন্তু যে নির্বাচনগুলো করেছে এগুলো তো একটা সাজানো নাটক ছিল। এই নাটকগুলো ঠিক আছে, কিন্তু স্কুলগুলো আমি আসছি, এই নাটকগুলো মঞ্চস্থকরণের ক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা যারা পালন করেছে আপনার এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ইনারা কিন্তু বেশিরভাগ ছিল কারা? শিক্ষকরা বিভিন্ন স্কুলে। তো এই শিক্ষকদেরকে কিন্তু ওই একটা এজেন্ডা নিয়েই হয়তোবা তারা নিয়োগ দিয়েছে যে এখানে আমি আমার দলীয় লোক নিয়োগ দিব, তারাই এই ইলেকশনের সময় আসবে, আমার ইলেকশন মেকানিজম করবে। সো স্কুল কলেজগুলো কিন্তু প্রচুর পরিমাণে দলীয় নিয়োগ হয়েছে এবং দলীয়করণ হয়েছে। এবং এই শিক্ষকরা কি করেছে আপনি যদি দেখেন, ভিকারুন্নিসার যে প্রধান শিক্ষিকা ছিলেন তিনি কিন্তু যখন তার ছাত্রীদের উপরে টিয়ারশেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে, তিনি কিন্তু তার স্কুলের দরজা খুলে দেননি। তো এই শিক্ষিকারা যারা আছেন এরকম ফ্যাসিজমকে ফ্যাসিলিটেট করে গিয়েছেন এবং নিজেরাও ফ্যাসিলিটি নিয়েছেন, তাদের তো পদে বসিয়ে, তাদেরকে যদি পদে বসিয়ে রাখা হয় তাহলে তো এই ছাত্রীরা তো সেখানে অনিরাপদ। শুধু স্কুল কলেজ না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত আমাদেরকে কিন্তু আমাদের ওই শিক্ষকরা প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, যারা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন তারা কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, ফেল করিয়ে দিবে, তারা ক্লাসে দেখে নেবে, হ্যাঁ সনদ আটকে রাখবে। এই ধরনের কাজ তো এরা করেছে এবং এরা প্রকাশ্যে সন্ত্রাসীদেরকে সাপোর্ট দিয়েছে, এন্ডোর্স করছে, ঠিক আছে, এবং স্টুডেন্টদেরকে যাতে আন্দোলনে না যায় সেজন্য ডিমোটিভেট করার জন্য চেষ্টা করেছে। তো ইনাদেরকে তো আসলে পদত্যাগ করতেই হবে, কেননা ইনাদের হাতে তো ছাত্ররা অনিরাপদ। ইনারা যদি ইনাদের শপথে বহাল থাকেন, ইনারা তো যারা আন্দোলন করেছেন এই শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে গেলে এরা একাডেমিকভাবে তাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে এদের পদত্যাগগুলো যৌক্তিক আছে। তবে আমরা যেটা বলছি যে মব জাস্টিসের মাধ্যমে না, সুস্পষ্ট অভিযোগ নিয়ে, যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মব জাস্টিস দেখা যাচ্ছে, সুস্পষ্ট অভিযোগ নিয়ে, যেটা আপনার আইনগত পদ্ধতি আছে, পদ্ধতি অনুসরণ করে এনাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অপসারণ করা হোক।